আমাদেরকে রাজাকার বলা যেতে পারে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ চরিত্রহীন টেন্ডারবাজ আর চাঁদাবাজি করতে আমাদেরকে কেউ দেখে নাই। আমাদেরকে রাজাকার বলা যেতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদেরকে চরিত্রহীন টেন্ডাবাজ বা দুর্নীতিবাজ বলতে পারেনি। সিরাজগঞ্জে এক বক্তব্যে জামায়াতে ইসলামীর একজন নেতা একথাই স্পষ্ট করে বলেছেন। এই বক্তব্যের নানা রকম আলোচনা চলছে। তিনি বলেন, আমরা এমন কিছু মন্ত্রী পেয়েছি, এমন কিছু সমাজ সংস্কারক পেয়েছি যাদের বিরুদ্ধে 4 পয়সার দুর্নীতির অভিযোগও কেউ প্রমাণ করতে পারেনি। সুতরাং দৃঢ় কণ্ঠে আমরা বলতে চাই, এদেশের মানুষ একমাত্র জামায়াতে ইসলামের হাতেই নিরাপদ থাকতে পারে। এই দেশের নারীরাও ইসলামের কাছেই নিরাপদ, আর তারই প্রমাণ দেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটিতেই আপনারা দেখেছেন ইসলামী আদর্শের বিজয়। তিনি আরও বলেন, আমরা আমাদের দাওয়াতি কাজ অব্যাহত রাখব, ময়দান আমরা কখনো ছাড়ব না। ইনশাআল্লাহ আমাদের এই পথ চলা চলতেই থাকবে। কার হাতে বিজয়? বিজয় একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন, তোমরা যদি প্রকৃত মুমিন হও, ঈমানের দাবি যদি পূরণ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে বিজয় দান করব। সুতরাং প্রশ্ন হল, আমরা কি সেই প্রকৃত ঈমানদার হতে প্রস্তুত? আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা তাগুতকে বর্জন করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা চাই একটি সুন্দর ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। দর্শক, আপনারা বলুন, সামনে নির্বাচনে কে জিতবে? নিজেদের রাজাকার বলা জামায়াতে ইসলামী নাকি টেন্ডারবাজির তকমা পাওয়া বিএনপি? কমেন্টে জানান। আমাদেরকে রাজাকার বলা যেতে পারে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ চরিত্রহীন টেন্ডারবাজ আর